প্রার্থী নিয়ে ঝামেলা না, এটা নিজেদের মধ্যে দল ক্ষমতায় যখন আসে তখন একটা ওয়েভ আসে, যখন প্রার্থীর কাছে পৌঁছানোর একটা প্রবণতা জন্মায়। আর সেই প্রবণতা থেকে কি হয়, অন্যান্য দল থেকেও যারা জয়েন করে আমাদের দলে, তখন তারা পৌঁছে দেয় প্রার্থীর কাছে, তারা দেখাতে চায় যে আমরাই আসল বিজেপি। এইটা দেখাতে গিয়ে ছেলেদের মধ্যে একটু গন্ডগোল হয়, যেটা অনভিপ্রেত, সেটা হওয়াটা ঠিক হয়নি। এটা অলরেডি জেলা সভাপতি, জেলা সাধারণ সম্পাদকরা দেখছে, উচ্চ নেতৃত্ব নজরে আছে, দেখছেন। ওখানে আমাদের সমস্ত সিনিয়র লিডাররা রয়েছে, তারা দেখছেন। আর এটা নিয়ে নতুন কিছু আর কিছু বলার নেই। তাহলে এটা কি বাচ্চামূলক কোনো ঘটনা দেখছেন? না না না, প্রার্থী ঠিক আছে, প্রার্থী যেটা দল দিয়েছে সেটা মেনে নিতে হবে, তাই সেইভাবেই দল এগোচ্ছে। আর ওখানে মণ্ডল সভাপতিরা আছে, দলের সমস্ত দীর্ঘদিনের কার্যকর্তারা রয়েছে, তারা জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেনি, যে কারণে এই ঘটনাটা ঘটেছে। তবে এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। এটা সিনিয়র লিডাররা ওখানে আছেন, দেখছেন, ওটা ঠিক হয়ে যাবে। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক হচ্ছে, সিপিএম তৃণমূলের মধ্যে একটা বিতর্ক হচ্ছে, বিজেপি কালচার। অ্যাকচুয়ালি সিপিএম তার পুরোনো দিন ভুলে গেছে। হ্যাঁ, সুভাষ নস্করের সঙ্গে যেটা হতো সেটা ভুলে গেছে ওরা। প্রায় মারামারি হতো, বডি পড়তো, ওটা ভুলে গেছে। এখানে তৃণমূলে কি হতো ভেতরে, কে এক গাড়ি লোক নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির বাড়ির টালিতে ঢিল মেরেছিল, 2 গাড়ি 3 গাড়ি লোক নিয়ে গিয়ে শুধু টিকিট পায়নি বলে বসিরহাটে কে মমতা ব্যানার্জির বাড়িতে ঢিল মেরেছিল সবাই জানে। তো এটা প্রত্যেকটা দলেরই কালচার। আমি বলতে চাইছিলাম না, আপনারা খোঁচালেন তাই বললাম। বিজেপির ভক্ত বিশ্বাস বলে একজন আছেন, যিনি গত কয়েক মাস বা 1 বছর ধরেই বলা চলে তিনি খর্দার প্রার্থী হবে বলে উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু শেষ অবধি বিজেপি একজন কল্যাণ চক্রবর্তী বলে একজনকে ভোটে দাঁড় করিয়েছেন। এখন ঘটনা হয়ে গেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ভক্ত বিশ্বাসকে কেউ বিশ্বাস করতে পারলো না, কল্যাণ চক্রবর্তীকে বিজেপি যারা প্রকৃত বিজেপি করে তারা মেনে নিয়েছে। দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই, এর মধ্যে লাভবান তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছেন তিনি আমাদের খর্দার ছেলে দেবদূত পুরোহিত, খুব ভালো মানুষ, এবং আমরা আশা রাখি দেবদূত পুরোহিত 50,000-এর বেশি ভোটে এই খর্দা বিধানসভা থেকে তিনি জয়লাভ করবেন এবং মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল করবেন। বিজেপি দেখুন না কোথায় যায়, লড়তে লড়তে এই তো আজকে 5 জন হসপিটালে গেছে, আগামীকাল দেখা যাবে যে আরো 25 জন যাচ্ছে হসপিটালে। শুধু তাদের কে কত পয়সা পাবে, কে কি কাজ করবে তার উপর নির্ভর।